এই সমস্ত ভাড়াটিয়া বিশালদেরকে বয়কট করুন, এদের ওয়াজে কোনো কাজ দিবে না। কিছু ভাড়াটিয়া বিশাল আর বাইরে থেকে আইসা যে তিলাওয়াত করে, তিলাওয়াতের শেষে যে একটা টান দেয় মানুষের পাগল করার জন্য, একটা এটা কি কোরআন হাদিসে কোনো ভাষ্য আছে? এখানে উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে। শেষে আমরা কারিয়ানা করেছি আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলার একটা মকবুল ইবাদত, যেটা কোরআনের খেদমত, আমরা প্রতি রমজানে দারুল কিরাত পড়ি। এখানে সবাই তো কিছু না কিছু পড়েছি, যেরকম ঠিক না? আচ্ছা, এখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে টান দিল, দিয়া সদ্য আলিফ করলো, এটা কোথায় পাইছে ভাই বলে? এটা কি মানুষকে বুঝাইবার জন্য না ভাইরাল হওয়ার জন্য? এগুলো ঠিক না, জায়েজ না, এগুলো ঠিক না এবং জায়েজ না। যেখানে 3 আলিফ সেখানে 3 আলিফ, যেখানে 4 আলিফ সেখানে 4 আলিফ, যেখানে মধ্যে তবাই বা কসর 1 আলিফ সেখানে 1 আলিফে করতে হবে। এর ছাড়া বাহিরে কিছু পড়া যাবে না। হ্যাঁ ছাত্র বন্ধুরা, ঠিক আছে কিনা? ওই যে ছাত্ররা এখানে বসছেন, অনেকে কারি সাহেব এখানে বসছেন, আমি মিথ্যা বললাম না, সত্য বলবো। যেখানে ওয়াজিব গুন্না সেখানে ওয়াজিব গুন্না করতে হবে, যেখানে ঈদগামে মাল গুন্না সেখানে ঈদগামে মাল গুন্না করতে হবে, যেখানে ইকফায়ে সাফাবি সেখানে ইকফায়ে সাফাবি পড়তে হবে, যেরকম ঠিক কিনা? তাহলে এগুলো করা ঠিক না, কিন্তু আমরা তো বুঝি না। কমিটির তো দোষ নাই, দোষ তো আমাদের, যে আমরা ভাইরাল বক্তা না হইলে ওয়াজ জমে না, মাঠ ভরে না, আমাদের মজা লাগে না, যেরকম ঠিক কিনা? সুতরাং এগুলো বাদ দেন, আমরা হেদায়েতের জন্য এসেছি, যেরকম ঠিক কিনা? হাজিরিন, তাহলে আল্লাহ পাক বলেন, আমরা ফুলতলি মাসলাকের মুবাল্লিগ যারা, বক্তা যারা, নসিহত করি, মানুষকে কিছু দেওয়ার চিন্তা করি, চেষ্টা করি। মানুষ কেন আসলো, কি নিয়ে গেল, কথা বলে ঠিক না? এখানে প্যান্ডাল, মাইক, পোস্টার, তবররুজ, মানুষের শ্রম। এখানে আমার হাফিজ হাবিবুর রহমান ভাই, ওনার পাশে যে ভাইয়েরা বসে আছেন, সভাপতি, সেক্রেটারি, সদস্য, আলিম ভাই, এরকম যারা আছেন, এদের কি কষ্ট হয় নাই? কথা বলেন, কষ্ট হয় নাই? ওনারা কষ্ট করতেছেন 2-3 মাস আগে থেকে। এলাকাবাসী আপনারা সাহায্য করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা, মানুষের শ্রম, এরপরে না মাহফিল, যেরকম ঠিক না? তাহলে এত কষ্ট করার পরে, টাকা পয়সা লস করার পরে যদি কিছু না নিয়ে যেতে পারি, মাহফিল করার দরকার আছে? বলেন, কোনো দরকার আছে? আশা করি আমার কথাটা বুঝতেছেন, আর আপনাদের উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে, আমার মন বড় ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। যদি 3 ঘন্টা ওয়াজ করা লাগে আমি করব, কোনো অসুবিধা নাই, কারণ আমরা তো ঘড়ি দেখে স্টেজে উঠে নেই, যে 1 ঘন্টা করলে 40,000, 2 ঘন্টা করলে 80,000, আর 3 ঘন্টা করলে 1,20,000। আরে খবর নেন না, আমাদের এলাকা গত কয়েকদিন আগে 10 মিনিট ওয়াজ করছিল, আরো 7,000 টাকা বেশি দিতে হয়েছে। 10 মিনিট যাইবেন কই ভাই? আপনারা বলবেন যে আপনারা তাদের গীবত করতেছেন কেন? না রে ভাই, গীবত। গতকালকে আমার প্রোগ্রাম ছিল গোলাপগঞ্জে, ওখানে 1 ঘন্টার কথা বলে আমার 2.5 ঘন্টা ওয়াজ করাইছে। আমি তো কিছু বলিনি, কমিটিকে কিছু বলি নাই, যা দিছে আমার গাড়ির ড্রাইভারে কিছু দিয়ে, আর আমি কিছু নিয়ে এসেছি, যেমনি দিছে এমনি রয়েছে। কি আমরা কি চলতেছি না? কমিটির গলায় ছুরি দেওয়ার দরকার আছে? এটা কি ইসলামের দাওয়াত? কথা বলেন, এটা কি ইসলামের দাওয়াত? ড্রাইভাররা দেন, ওই আমার সাথে পিএসরে দেন, এই ছাত্ররে দেন। কি রে ভাই, কি ব্যবসা আরম্ভ করছে? এগুলো কি? তোমার সে একটা ফকির ভালো, যেরকম ঠিক না? ওয়াজের নামে ধান্দাবাজি মিয়া, এগুলো ছাড়েন। এই জন্য তো তোমাদের ওয়াজে মানুষের হেদায়েত হয় না, যেরকম ঠিক কিনা? এই সমস্ত ভাড়াটিয়া বিশালদেরকে বয়কট করুন, এদের ওয়াজে কোনো কাজ দিবে না।